আবার স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা রেফারেন্স মেনুর সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি সেকশন নিয়ে কথা বলবো। তো বিষয়টি আসলে মজার একটি বিষয়। আর প্রফেশনাল যদি কোনো ডকুমেন্ট লিখে থাকেন, আপনি যদি কোনো ডকুমেন্টে ধরুন আমরা কোনো ডকুমেন্টের কোনো আর্টিকেল বিষয়ে লিখতে গিয়ে যদি কোনো একটি বিষয় আমরা কোনো ওয়েবসাইট থেকে কালেক্ট করি অথবা কোনো আর্টিকেল থেকে কালেক্ট করি অথবা কোনো একটা স্পেসিফিক বা বিখ্যাত কোনো বই থেকে আমরা কোনো আর্টিকেল কালেক্ট করে আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে চাই, আর সেই ডকুমেন্টটি আপনি যদি কোনো প্রফেশনাল কোনো ক্ষেত্রে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনফরমেশনটি কোথা থেকে কালেক্ট করেছেন সেটি মাঝে মধ্যে আপনার প্রেফার করতে হতে পারে বা আপনাকে উল্লেখ করে দিতে হতে পারে যে আপনি ইনফরমেশনটি কোথা থেকে কালেক্ট করেছেন। তো এইটার জন্য আমরা সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি ব্যবহার করব। তো আমরা ধরুন উইকিপিডিয়া থেকে যে কোনো একটা বিল গেটস নিয়ে আমরা উইকিপিডিয়া থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে আমাদের যদি এই ডকুমেন্টে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে এই ইনফরমেশনটুকু কপি করে আমাদের ডকুমেন্টে পেস্ট করলাম। দেখেন, এই ডকুমেন্টে পেস্ট করার পর আমরা এখন এই ইনফরমেশনটি তো নিজের ইনফরমেশন না, এটা আমরা অবশ্যই কোথা থেকে কালেক্ট করেছি। তো এটা কোথা থেকে কালেক্ট করেছি কোনো ক্ষেত্রে যদি আপনার উল্লেখ করাতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারি যে কালেক্টেড ফ্রম উইকিপিডিয়া অর সামথিং। কিন্তু আমরা এখন এই সিটিয়েশনস অ্যান্ড বিবলিওগ্রাফি দিয়ে আমরা প্রেফার করার জন্য এটা সুবিধা হয়, এটা একটা খুব ভালো একটি ফিচার। তো এর জন্য আমরা ইনসার্ট সাইটেশনে যদি ক্লিক করি, অ্যাড নিউ সোর্সে ক্লিক করলে আমাদের যে পপ আপ উইন্ডোটি আসবে, এই পপ আপ উইন্ডোতে টাইপ অফ সোর্স, আপনি ইনফরমেশনটি কোথা থেকে পেয়েছেন, বুক থেকে বা বুক সেকশন বা জার্নাল আর্টিকেল ইন আ পেরিওডিক্যাল, কনফারেন্স প্রসিডিং, এইভাবে আপনি যে এখানে আরও অনেক ক্যাটাগরি আছে, এখান থেকে আপনি আপনার যে সোর্স, আপনার টাইপ অফ সোর্স এটি আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে যদি কোনো দেখি ওয়েবসাইটের নাম আছে কিনা, এই যে ওয়েবসাইট, আমরা এখানে ওয়েবসাইট ক্লিক করে অথর, আমরা ওয়েবসাইটের নেম দিব উইকিপিডিয়া, উইকি দিলাম, কর্পোরেট অথর উইকি, নেম অফ ওয়েব পেজ, নেম অফ সাইট, ইয়ার, মান্থ, ডে, ইউআরএল, এগুলো সব আপনি অ্যাড করতে পারেন। তো আমরা এখানে ইউআরএলটা অ্যাড করে দিই, রাইট ক্লিক করে আমরা যদি এখানে ইউআরএলটা পেস্ট করে দিই, আর এখানে ইনফরমেশন যদি নেম অফ ওয়েব পেজ উইকি দিলাম, নেম অফ ওয়েবসাইট উইকি, আপনি এখানে আপনার যে ওয়েবসাইটের যে নেম থাকবে সেগুলো দিবেন। ইয়ার দিলাম 2000, মান্থ 1, এভাবে আপনি নেমগুলো দিয়ে আপনার সোর্স যেভাবে সেভ করবেন ওকে দিয়ে। তারপরে ইনফরমেশনটি সেভ করার জন্য এই যে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি সেভ করার সাথেই আমার এখানে উইকি 2000 যে এখানে চলে এসেছে, এটা অর্থ আপনি এখানে খুব সহজে যখন প্রফেশনাল কোনো কারো কাছে আপনি একটা ডকুমেন্ট প্রেজেন্ট করবেন, তখন এখানে বুঝতে পারবে যে এটা আপনি সাইটেশন ব্যবহার করেছেন বা বিবলিওগ্রাফি ব্যবহার করেছেন। এই মাধ্যমটাকে বলে সাইটেশন। আর বিবলিওগ্রাফি বিষয়টা হচ্ছে আপনি যখন বিবলিওগ্রাফিতে ক্লিক করবেন, রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেক যে রেফারেন্সগুলো, বায়োগ্রাফিগুলো আছে, আপনি কোন টাইপের নিতে চান। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে উপরে আসে ম্যানেজ সোর্স, এখান থেকে আপনি আপনার সোর্সটি এডিট করতে পারবেন। আর স্টাইলস, এই স্টাইলের বিষয়টি ইন্টারন্যাশনাল কিছু ফরম্যাট আছে এখানে, এপিএ ফরম্যাট, শিকাগো ফরম্যাট, এই ফরম্যাটগুলো ব্যবহার করে আপনি আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। তো এই ফরম্যাটগুলোর বিষয়ে আরও জানতে হলে অবশ্যই আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাবেন। আমরা এই যে সেকশনগুলো আছে এগুলো নিয়ে আপনার বিস্তারিত আলোচনা করব অথবা সাহায্য করব। তো এগুলো নিয়ে আপনি যদি গুগলে এই স্টাইলগুলো নিয়ে সার্চ দেন, তাহলে আপনি এই স্টাইলগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আমাদের সাইটেশন আর বিবলিওগ্রাফির সেকশনের কাজ। আমাদের গত ভিডিওগুলো অবশ্যই চেক করবেন। আমাদের ওয়ার্ড নিয়ে খুব সুন্দর সাজানো একটি কোর্স আমরা তৈরি করছি। সো অর্ধেকের বেশি অংশ শেষ হয়ে গেছে, সামনে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। সামনে আমাদের টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে, আমাদের সাথে থাকুন। আমাদের যে কোনো প্রবলেম বা ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য জানাতে হলে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে পারেন, ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। সব কিছুর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।